সামনে চলে এলো খাকি দি বেঙ্গল চ্যাপ্টারের আরো একটা মোশন পোস্টার। যদিও বা এটাকে মোশন পোস্টার বলবো না, এটা একটা নর্মাল পোস্টারই এসছে। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার অলরেডি পেছনে খোলা রয়েছে যে খাকি দি বেঙ্গল চ্যাপ্টারে কিন্তু আরো একটা নতুন পোস্টার চলে এসছে। আগের যেই পোস্টারটা ছিল ওটা আমার কোথাও একটু বেশি ভালো লেগেছিল, কারণ ওই পোস্টারটার মধ্যে মানে সব ক্যারেক্টারগুলোকে রাখা ছিল এবং একটা সাইডে অ্যান্টাগনিস্ট প্রসেনজিৎ চ্যাটার্জি থেকে শুরু করে শাশ্বত চ্যাটার্জি তাদেরকে দেখতে পাচ্ছিলাম, এবং আরেকটা সাইডে আমরা দেখতে পাচ্ছিলাম পুলিশ, অর্থাৎ প্রোটাগনিস্ট এবং পুলিশ যারা ছিল, ঠিক আছে। তার মধ্যে চিত্রাঙ্গদা সিং ছিল, আকাঙ্ক্ষা সিং ছিল, ঠিক আছে, সবাই ছিল। এইখানেও সেম টু সেম আমরা কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি না, এইখানে যারা পুলিশের ক্যারেক্টার প্লে করছে, ঠিক আছে, তারা মানে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। মিডিলে রয়েছে জিদ্দা এবং তার পাশে রয়েছে পরমব্রত চ্যাটার্জি, এবং একেবারে লেফট সাইডে রয়েছে মিমো চক্রবর্তী, এবং একেবারে রাইট সাইডে রয়েছে আকাঙ্ক্ষা সিং। তো পুলিশ যারা এই সিরিজটার মধ্যে যারা পুলিশের ক্যারেক্টার প্লে করছে মেন লিডে, তাদেরকে কিন্তু এই পোস্টারটা আমরা দেখতে পাচ্ছি। এবং জিদ্দার এই লুকটা কিন্তু বেশ ভালো লাগছে। এই লুকটা দেখে সবাই বলছে জিদ্দার সেই দিবাকর সিংহ, অর্থাৎ শত্রুতে যেরকম আমরা জিদ্দাকে দেখতে পেয়েছিলাম পুরো শেভিং লুক, জাস্ট গোপটাই ছিল। পুলিশের যেরকম আর কি লুক হয়, ইভেন খাকি দি বিহার চ্যাপ্টার যারা দেখেছো সেখানেও এরকমই কিন্তু মেন ক্যারেক্টার মানে যে মেন যে পুলিশ অফিসারটা ছিল তারও কিন্তু এরকমই অনেকটা লুক ছিল। তো যাই হোক, তার গায়ের রংটাও কিন্তু সেম টু সেম জিদ্দার মতনই ছিল। যাই হোক, ভালো লাগছে বেশ। এবং আমি দেখলাম অনেকেই এই কথাটা বলছে ট্রেলার রিভিউর ক্ষেত্রে যে খাকি দি বিহার চ্যাপ্টারের যেরকম প্রোডাকশন ভ্যালু ছিল বেঙ্গল চ্যাপ্টারে কিন্তু সেরকম প্রোডাকশন ভ্যালু নেই। ট্রেলারটা দেখে মনে হয়েছে, দেখো এটা সবার নিজস্ব পার্সপেক্টিভ রয়েছে, কিন্তু আমার তো প্রথমে মনে হচ্ছিল টিজারটা দেখি খাকি দি বেঙ্গল চ্যাপ্টার যখন মানে টিজারটা আসে তখন দেখে মনে হয়েছিল যে কালার ফালার লুক অ্যান্ড ফিল একেবারে পুরনো, মানে নেটফ্লিক্সের কাজের মধ্যে এরকম সচরাচর আমরা দেখতে পাই না। কিন্তু ট্রেলারটা আমার দেখে সত্যি কথা বলতে টিজারের থেকেও মাছ মাছ বেটার লেগেছে, কারণ সেখানে কালার গ্রেডিং এর যেরকম কাজ হয়েছে, প্রোডাকশন ভ্যালু যেটা বলছে সবাই প্রোডাকশন ভ্যালু নাকি অনেকটাই কম, আমার তো সেটা মনেই হয়নি। ক্যামেরার কাজের যদি কথা বলি আমার তো ঠিকঠাকই মনে হয়েছে, কারণ আমি টিজারের বেশ কিছু শট দেখেছি, ওই যে দেখবে যে ওই মানে ওটা কি বলবো মানে ডকের সিনগুলো যেখানে জাহাজগুলোকে দেখতে পাচ্ছি, ডকের যেই এরিয়ায় সিনগুলোকে নেওয়া হয়েছে সেখানকার শটগুলো দেখবে, টিজারে সেই মানে শটগুলোকে দেখবে আর ট্রেলারে সেই শটগুলোকে দেখবে, দুটো কালার কিন্তু একেবারেই আলাদা, দুটো কালার কিন্তু পুরোপুরি ভিন্ন। তো সেই জায়গা থেকে দেখতে গেলে আমি তো বলবো যে প্রোডাকশন ভ্যালু ভালোই, এবং খাকি দি বিহার চ্যাপ্টার যারা যারা দেখেছে তারা বুঝবে যে ওইখানে যেরকম প্রোডাকশন ভ্যালু ছিল, ওখানে যেরকম লুক অ্যান্ড ফিল ছিল, ঠিক সেরকম লুক অ্যান্ড ফিলও কিন্তু বেঙ্গল চ্যাপ্টারে রাখা হয়েছে। এবার এটা কেন যায় না, কারণ মানে মনে হচ্ছে যে নেটফ্লিক্সের যেরকম কন্টেন্ট আসে, নেটফ্লিক্সের যেরকম মানে সিরিজ আসে সেই লেভেলের প্রোডাকশন ভ্যালু হয়তো নয়। হ্যাঁ, এটা হতে পারে, এটা হয়তো হতে পারে, কারণ এটার জন্যই যে এটা কিন্তু বেঙ্গল চ্যাপ্টার 2002 এর কাজকে দেখানো হচ্ছে, বা ওই টাইম লাইনের মানে ইয়েটাকে দেখানো হচ্ছে, সেটা পোর্ট্রেট করবার জন্য হয়তো এরকম। এবার সেটা পুরো যখন সিরিজটা আসবে 20th মার্চ তখন আমরা বুঝতে পারবো, তার আগে তো জাজ করাটাও ভুল সত্যি কথা বলতে। কিন্তু ট্রেলারটা দেখে কিন্তু আমার এটাই মনে হয়েছে যে টিজারের থেকে ফার বেটার। টিজারের বেশ কিছু শর্টস ছিল, ওই ডকের সিনগুলো ছিল যেগুলোর কালার গ্রেডিং আলাদা, আবার ট্রেলারের মধ্যে ওই সেম শট ইউজ করা হয়েছে, ওগুলোর কিন্তু কালার পুরো আলাদা। আমার বরঞ্চ ট্রেলারের শটগুলো বেশি ভালো লেগেছে, অনেক ভালো ভালো শট আছে ট্রেলারের মধ্যে। এবং আরো একটা জিনিস, এই পোস্টারটা নিয়ে যখন কথা বলছি তোমরা ইতিমধ্যে অনেকেই জানো না যে বিষয়টা, খাকি দি বেঙ্গল চ্যাপ্টারের বাংলা ট্রেলার অলরেডি বের করা হয়ে গেছে। ইয়েস, বাংলা ট্রেলার নেটফ্লিক্স ইন্ডিয়ার তরফ থেকে বের করা হয়েছিল দুদিন আগে। যাদের যাদের চোখে পড়েছে খুব ভালো, তারপরে ট্রেলারটাকে আনলিস্টেড করে দেওয়া হয়েছে। তোমরা যে ট্রেলারটা দেখেছো খাকি দি বেঙ্গল চ্যাপ্টারে, ওটা পুরোপুরি হিন্দি, জাস্ট একটাই বাংলা সংলাপ ছিল, সেটাই জিদ্দার, যে তোরা নাকি বাঘার দুই মানে ওই ডান হাত আর বাম হাত, ওই একটা ডায়লগ ছিল বাংলাতে ট্রেলারটার মধ্যে। কিন্তু বাংলা ট্রেলারটার মধ্যে পুরোপুরি সব কটা ডায়লগ বাংলাতেই। জিদ্দার ডাবিং জিদ্দা নিজে করেছে, বুম্বাদার ডাবিং বুম্বাদা নিজে করেছে, বাকি মানে সবার শুভাশিস মুখার্জি থেকে শুরু করে সবার ডাবিং, পরমব্রত চ্যাটার্জির ডাবিং সবাই নিজেরাই করেছে। বাংলা ডাবিং আমরা বাংলা ওইটাই দেখতে পারবো। তো আনলিস্টেড করলোটা কেন, এটাও একটা প্রশ্ন। মানে বাংলা ট্রেলারটাকে ওইভাবে রিলিজ করা হয়েছিল, খাকি দি বেঙ্গল চ্যাপ্টার দিয়ে হাইফেন দিয়ে লেখা ছিল ডার্ক পোস্ট, বাংলা ট্রেলার নয় কিন্তু ডার্ক পোস্ট। আমি চালিয়ে দেখেছিলাম যে অনেক মানে গ্রুপে গ্রুপে শেয়ার হচ্ছিল লিঙ্কটা, আমি তখন চালিয়ে দেখলাম যেটা বাংলা ট্রেলার, অর্থাৎ খাকি দি বেঙ্গল চ্যাপ্টার কিন্তু বাংলাতেও অ্যাট দ্য সেম টাইম আসছে। মানে নেটফ্লিক্সের প্রথম কোনো সিরিজ যেটা বাংলাতে অ্যাভেলেবেল। অলরেডি পুষ্পা পার্ট 2 মানে পুষ্পা দ্য রুল বাংলাতে অ্যাভেলেবেল হয়ে গেছে নেটফ্লিক্স, ওটা সিনেমা, কিন্তু ফার্স্ট কোনো সিরিজ যেটা বাংলা ভাষায় আলাদা রকম ভাবে কিন্তু রিলিজ করছে নেটফ্লিক্স। আই থিঙ্ক সেই সারপ্রাইজটা দেওয়ার জন্যই ওরা আনলিস্টেড করে ফেলেছে। আমি এখন যদিও বা লিঙ্কটা কারোর সঙ্গে শেয়ার করতে চাই না, আমার কাছে ছিল লিঙ্কটা, মানে আমার কাছে আছেও যদিও বা, আমি বাংলা ট্রেলারটা কিন্তু দেখেছি, আমার কিন্তু বেশ ভালো লেগেছে।
বাংলা ট্রেলারটা দেখার সময় না তোমার মনে হবে যে এই জিনিসগুলো খুব ভালো রকমভাবে তুমি রিলেট করতে পারছো। অনেকে যেটা মনে হচ্ছে যে এটা কোথাও গিয়ে হিন্দি সিরিজ, বাংলা টান, এরকম অনেক কথাই শুনলাম। কিন্তু হ্যাঁ, বাংলা ট্রেলারটা দেখার সময় তোমাদের মনে হবে যে না, এটা তো পুরোপুরি একটা বাঙালি সিরিজ। তো বাংলা কিন্তু বাংলা ভাষায় খাকিদি বেঙ্গল মানে খাকিদি বেঙ্গল চ্যাপ্টার নেটফ্লিক্সে কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে। এটা তোমাদের এক্সক্লুসিভ ভাবে জানিয়ে দিলাম। আই থিঙ্ক এই নিয়ে কেউ ভিডিও করেনি। বাংলা ট্রেলারটা অনেকে চোখেও পড়েনি। তো বাংলা ট্রেলার কিন্তু অলরেডি নেটফ্লিক্স রিলিজ করে দিয়েছিল দুদিন আগেই, সেটাকে আবার আনলিস্টেড করে দিয়েছে। যতক্ষণ না প্রাইভেট করছে ততক্ষণ যারা যারা লিঙ্কটা পেয়ে গেছে ততক্ষণ সবাই দেখতে পারবে। আমিও দেখেছি পার্সোনালি। তো যাই হোক না কেন, বাংলা ভাষায় খাকি দি বেঙ্গল চ্যাপ্টার আসছে 20 মার্চ, 20th of March। এই 20 তারিখে তোমরা হিন্দি ভার্সনটাও দেখতে পারবে, অ্যাট দ্য সেম টাইম খাকি দি বেঙ্গল চ্যাপ্টার বাংলাতেও আসছে, মানে পুরো ডাবিং বাংলাতেই। ঠিক আছে, যাই হোক তোমাদের কি মন্তব্য? এই পোস্টারটায় বেশি কিছু বলার নেই, কারণ এই পোস্টারটা জাস্ট 4জন ক্যারেক্টারকেই আমরা দেখতে পাচ্ছি যারা পুলিশের ক্যারেক্টার প্লে করছে মুখ্য চরিত্রে। কিন্তু আগের পোস্টারটা আমার বেশি ভালো লেগেছিল, সেখানে সবাই ছিল, অ্যান্টাগনিস্টরা একদিকে একদিকে প্রোটাগনিস্টরা। ওটা বেশ ভালো ছিল। এই পোস্টারটাও ভালো, লুক অ্যান্ড ফিলের দিকে ভালো লেগেছে। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।